নির্বাচনী প্রচার জমে উঠেছে রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা ৮ আসনে। বিএনপি এবং এনসিপি সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১১ জন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে বিএনপির মির্জা আব্বাস ছাড়াও রয়েছেন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। গ্যাস সংকটের কারণে রাজধানীর কেন্দ্রস্থলে শান্তিবাগের মানুষ এমন বিকল্প উপায়ে রান্নার কাজ সারছেন দীর্ঘদিন ধরে। রয়েছে শুষ্ক মৌসুমেও জলাবদ্ধতা, খাবার পানি সহ নানামুখী সংকট। বর্তমানে গ্যাস তো চুলায় থাকেই না। গ্যাসের বোতল 2000 থেকে 3000, গ্যাস আমরা পাইও না, বোতলের গ্যাস। তবে 50 বছর বয়সী গৃহিণী মাসুদা বেগম এলাকার বড় সমস্যা হিসেবে দেখেন মাদককে। রাইতের 12টা 1টা পর্যন্ত এই মাদকের লেগে গাড়ন জানা আমাকে এলাকার ফলাফল সব খারাপ হয়ে যাইতেছে। এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দিতে চান বাসিন্দারা। চাই এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ থাকুক, আমরা যাতে নিরাপদে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি। আইন শৃঙ্খলা বাহিনী উন্নত হোক, এটার জন্য আমি ভোট দিব। এমন প্রেক্ষাপটে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আসনটির অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বৃহস্পতিবার সকালে গণসংযোগ শুরু করেন ৩ নেতার মাজার ও ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে। জামায়াত ইসলামী সহ জোটভুক্ত দলগুলো তার সমর্থনে মাঠে থাকবে। গণসংযোগের শুরুতে নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশে প্রবেশ করার প্রত্যাশা ব্যক্ত করেন পাটোয়ারি। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করব। সেই নির্বাচন প্রক্রিয়া আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা একটি জোট গঠন করেছি, যেই জোটের নাম হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই জোটের মধ্যে জামায়াত ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস থেকে আরো অন্যান্য দলগুলো রয়েছে। দুপুরে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলের পাশাপাশি আইন শৃঙ্খলা উন্নয়নে ভোটারদের প্রতিশ্রুতি দেন তিনি। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি দূর করতে হবে। আমি আশা করছি এবারের নির্বাচনও অত্যন্ত শান্তিপূর্ণ এবং প্রতিটা দল সহনশীল মনোভাব নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। এছাড়াও আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণ অধিকার পরিষদের মেঘনা আলম, বাসদের AHM রফিকুজ্জামান, জাতীয় পার্টির জুবের আলম সহ 11 জন প্রার্থী। শুধু প্রতিশ্রুতি নয়, নির্বাচনের পর বাস্তব সমাধান চায় মানুষ। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র বলা হয় ঢাকা ৮ আসনকে। তবে এলাকাটিতে রয়েছে গ্যাস, পানি সহ নানামুখী সংকট। এখন ভোটের রাজনীতিতে দেখার অপেক্ষায় এলাকাবাসীর বাস্তব সমস্যাগুলো কতটা প্রাধান্য পায়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।